आज श्री श्री सफला एकादशी। सफला एकादशीर এই পূর্ণ লগ্নে আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা, মা যশোদার বিশ্বরূপ দর্শন। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। এখন আমরা আস্বাদন করছি মা যশোদার বিশ্বরূপ দর্শন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের বয়স এখন 1 বৎসর। তিনি নন্দালয়ে মা যশোদা এবং পিতানন্দের বাৎসল্য প্রেমে লালিত পালিত হচ্ছেন। মা যশোদা পরম সৌভাগ্যবতী এই জন্য যে অনাদির আদি গোবিন্দকে তিনি কোলে নিয়ে আদর করছেন, স্তন্য দুগ্ধ পান করাচ্ছেন, আর ভগবান তাকে মা মা বলে ডাকছেন। গোপালের মঙ্গল চিন্তায় কত উদ্বেগে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মা। মা যশোদা কেবলই ভাবেন, আমার নীলমণির কতই না বিপদ আপদ যাচ্ছে। সেই 6 দিন বয়সে পুতনা রাক্ষসী এসে কোলে তুলে নিয়ে যাচ্ছিল। সেই 6 দিন বয়সে তাকে বিষ লিপ্ত স্তন দান করেছিল। আর ভগবানের অপার কৃপায় আমার নীলমণি পুতনা রাক্ষসীর হাত থেকে সুস্থভাবে ফিরে এলো। আবার 3 মাস বয়সে শকটাসুর আমার গোপালকে পিষ্ট করবার চেষ্টা করল। সেবারেও ব্রাহ্মণ বৈষ্ণবদের আশীর্বাদে, ভগবান শ্রী নারায়ণের কৃপায়, ভগবান ভোলানাথ এবং মা ভগবতীর অপার কৃপায় আমার নীলমণি রক্ষা পেল। তারপর এই কয়েকদিন আগে তৃণাবর্তাসুর এসে আমার নীলমণিকে আকাশে তুলে নিয়ে গেল। আর এবারেও ভগবানের অপার কৃপায় আমার নীলমণি অক্ষত দেহে আমার কোলে ফিরে এলো। হে ভগবান, তুমি আমার নীলমণিকে রক্ষা করো সকল সময়। মা যশোদা এমনি ভাবে সারাদিন তার নীলমণির মঙ্গল চিন্তায় বিভোর থাকেন আর ভগবানকে ডাকেন। এক মুহূর্ত তাকে নয়নের আড়াল করতে চান না। তার গোপালের চিন্তা করতে করতে মা যশোদা নিজের আহার নিদ্রার কথা ভুলে যাচ্ছেন। তার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে উদ্বেগে, উৎকণ্ঠায়, ভয়ে। এমন সময় একদিন মা যশোদা তার আদরের নীলমণিকে কোলে নিয়ে স্তন্য দুগ্ধ পান করাচ্ছেন। মায়ের স্তন দিয়ে আপনা আপনি বাৎসল্য প্রেমে দুগ্ধ খরিত হচ্ছে। তার নীলমণির বদনের 2 পাশ দিয়ে দুগ্ধের ধারা গড়িয়ে পড়ছে। মা তার গোপালকে দুগ্ধ পান করাচ্ছেন আর তার মাথার চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছেন, তার গায়ে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। আর গোপাল এক হাত মায়ের বক্ষে দিয়ে মায়ের স্তন্য দুগ্ধ পান করছেন, আর একটি হাত দিয়ে মায়ের বদনে হাত বুলিয়ে দিচ্ছেন। মা পরম স্নেহ ভরে তার নীলমণিকে দুগ্ধ পান করাচ্ছেন। গোপালের দুগ্ধ পান প্রায় শেষ হয়ে এসেছে। গোপাল মিটিমিটি করে হাসছে। মা যশোদা পরম সোহাগ ভরে গোপালের বদনে পুনঃ পুনঃ চুম্বন খাচ্ছেন। দুগ্ধ পান করে গোপালের পেট ভরে গেছে। আর গোপাল মিটি মিটি হাসতে হাসতে একটি হাই তুলল। হাই তুলবার সময় গোপাল যখন মুখ হাঁ করল,
তখন মা যশোদা গোপালের মুখের মধ্যে পরম অদ্ভুত একটি দৃশ্য দর্শন করলেন। মা তার আদরের নীলমণির মুখগহ্বরের মধ্যে বিরাট আকাশ দর্শন করলেন। সেই আকাশে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সকলকে দেখতে পেলেন। মা দেখলেন গোপালের মুখের মধ্যে স্বর্গলোক, তাতে দেবদেবীদের দেখতে পেলেন। বায়ু, অগ্নি, রুদ্র, ইন্দ্র ইত্যাদি দেবগণকে দেখতে পেলেন। বিরাট ঢেউ তোলা সমুদ্র দেখতে পেলেন। দিগমণ্ডল এবং দিক সকলের অধিপতি দেবতাদের দেখতে পেলেন। বিশাল অরণ্যরাজি দেখতে পেলেন। গঙ্গা, যমুনা ইত্যাদি নদ নদী দেখতে পেলেন। স্থাবর জঙ্গম, পাহাড়, পর্বত, সমস্ত প্রাণী সহ বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডকে মা যশোদা দর্শন করলেন তার আদরের গোপালের বদনের মধ্যে। মৃগনয়না মা যশোদা হঠাৎ করে তার নীলমণির বদনে এই বিরাট বিশ্বরূপ দর্শন করে ভয়ে কাঁপতে লাগলেন। তিনি ভয়ে এবং বিস্ময়ে চক্ষু মুদ্রিত করলেন। মা চোখ বুঝলেন। শ্রী সুখদেব গোস্বামীপাদ এই পর্যন্ত বর্ণনা করে লীলাটি বিষয়ে, মায়ের অবস্থা বিষয়ে আর কিছু বলেননি। পরবর্তী অংশটুকু ভক্তি রসে আপ্লুত ভক্তের অন্তরের আস্বাদনের জন্য রেখে দিয়েছেন সুখদেব গোস্বামীপাদ। মা যশোদা হঠাৎ করে তার নীলমণির বদনে ওই বিশ্বরূপ দর্শন করে ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এ আমি কি দর্শন করছি? আমার নীলমণির বদনে বিশ্ব ব্রহ্মাণ্ড। আমার নীলমণি কি কোনো ভূত, প্রেত বা রাক্ষসে ধরেছে? আমার নীলমণিকে কোনো গ্রহে আবিষ্ট করেছে? হে ভগবান, তুমি আমার নীলমণিকে রক্ষা করো। পরক্ষণে তিনি দেখলেন তার গোপালের হাসি মাখা বদনের মধ্যেই তিনি ওই বিশ্বরূপ দেখতে পাচ্ছেন। মা পরম বিস্মিত ভাবে ভাবছেন, হে ভগবান, এ কি আমার গোপালের কোনো স্বাভাবিক ঐশ্বর্য? আমার গোপাল কি তাহলে ভগবান? পরক্ষণেই মা যশোদা ভাবলেন, না না, আমার গোপাল ভগবান হতে যাবে কেন? আমার গোপাল তো আমার কোলেই রয়েছে, সে তো আমার পেটের ছেলে। জানি না কি হচ্ছে। হে ভগবান, তুমি আমার গোপালকে রক্ষা করো। কোন ভূত, প্রেত, রাক্ষসের বা অসুরের আক্রমণ হলেও হতে পারে। হে ভগবান, তুমি আমার গোপালকে রক্ষা করো। মা যশোদা ভয়ে বিস্ময়ে চোখ বুজে রইলেন তার গোপালকে বুকে জড়িয়ে ধরে। আমরা মায়ের কোলে বসা গোপালের বদনের মধ্যে বিরাট বিশ্বরূপ দর্শনের কথা আস্বাদন করলাম। এবারে আমরা অর্জুনের বিশ্বরূপ দর্শনের সঙ্গে মায়ের বিশ্বরূপ দর্শনের একটি তুলনামূলক আলোচনা করব। দেখুন, অর্জুন ভগবানের সখা। কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে মোহমুক্ত করবার চেষ্টা করেছেন, তাকে তার কর্তব্য কর্মে অর্থাৎ যুদ্ধে প্রবৃত্ত করবার চেষ্টা করেছেন এবং গীতার তত্ত্বকথা বর্ণনা করে শোনাচ্ছেন। অর্জুন শুনছেন মনোযোগ সহকারে। 10ম অধ্যায়ে ভগবান অর্জুনকে আত্মবিভূতি বিষয়ে শোনালেন। অর্জুন বললেন, হে ভগবান, তোমার বিষয়ে মুনি ঋষিগণ যা বলেন তুমি নিজেও সেই কথাই বলছো। তোমার সব কথাই আমি বিশ্বাস করলাম, কিন্তু হে ভগবান, শুধু শুনে স্বাদ মিটছে না। যদি তুমি আমাকে তোমার ওই রূপ দেখবার যোগ্য বলে মনে করো, তাহলে আমাকে কৃপা করে তোমার ওই সর্বব্যাপী সর্বময় বিরাট রূপ দেখাও। ভগবান বললেন, বেশ, তবে দেখো।
অর্জুন দেখবার চেষ্টা করলেন, কিন্তু দেখতে পেলেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার এই বিরাট বিশ্বরূপ স্থূল প্রাকৃত দৃষ্টি দিয়ে দেখা যায় না। আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি। এই দিব্য দৃষ্টির প্রভাবে তুমি আমার বিরাট রূপ দেখতে পাবে। অর্জুন এবারে দেখলেন সেই বিরাট বিশ্বরূপ। তার অসংখ্য মস্তক, অসংখ্য হাত, অসংখ্য পা, অসংখ্য মুখ, অসংখ্য উদর, অসংখ্য নয়ন, সর্বব্যাপী বিরাট রূপ। তার আদি অন্ত মধ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দেহে 12 আদিত্য, 11 রুদ্র, 49 বায়ু, অগ্নি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি সব কিছু। দেখলেন তার মুখে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার মধ্যে কর্ণ, ভীষ্ম, জয়দ্রথ ইত্যাদি বীরগণ পতঙ্গের মতো উড়ে উড়ে পড়ছে, আর ভগবান তার মুখের বিরাট বিরাট দাঁতের দ্বারা তাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আদি অন্তহীন অর্জুন এই বিরাট মূর্তি দেখে ভয়ে ভীত হয়ে পড়লেন। তার তীব্র তেজ সহ্য করতে পারলেন না। ভগবানের তীব্র তেজ সহ্য করতে পারলেন না অর্জুন। তিনি বললেন, হে ভগবান, আমি তোমার এই বিরাট রূপ দেখে ভীত হয়ে পড়েছি। তুমি এই রূপ সংবরণ করো, তোমার দ্বিভুজ মনুষ্য রূপ দর্শন করাও। ভগবান তাকে আশ্বস্ত করলেন আর পুনরায় দ্বিভুজ রূপ দেখালেন। অর্জুন বিশ্বরূপ দেখে ভগবানকে আর নিজের সখা বলে ভাবতে পারছেন না, আত্মীয় বলে ভাবতে পারছেন না। তাকে ভগবান বলে পরম পুরুষ জ্ঞানে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলেন আর বললেন, এতদিন তোমাকে কত না উপহাস করেছি, অবহেলা করেছি, কত অন্যায় কথা বলেছি। হে ভগবান, তুমি আমার সব অপরাধ ক্ষমা করো। তুমি যে ভগবান, এ বিষয়ে এখন আর আমার কোনো সংশয় নেই। আমার সকল সংশয় দূর হয়েছে। তুমি এখন আমাকে যা বলবে আমি তাই করব। দেখুন, এই দুটি বিশ্বরূপ দর্শনের মধ্যে মিল আর অমিল কোথায়? মা যশোদা দুশ্চিন্তাগ্রস্ত অসুরদের হাত থেকে কেমন করে তার পুত্র গোপালকে রক্ষা করবেন? মা যশোদা দুশ্চিন্তাগ্রস্ত অসুরদের হাত থেকে কেমন করে তার পুত্র গোপালকে রক্ষা করবেন, তাই ভেবে ভেবে তিনি চিন্তায় চিন্তায় ক্লেশ হয়ে যাচ্ছেন, রোগা হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। পুত্রটি ভাবলেন, মায়ের দুশ্চিন্তা দূর করতে হবে। আমি যদি মাকে দেখাই যে আমি সেই বিশ্বময় বিরাট পুরুষ, আমি সাক্ষাৎ ভগবান, আমি সকলের রক্ষক, তাহলে মায়ের আর চিন্তা থাকবে না, মা আশ্বস্ত হবেন। তাই তিনি কৃপা করে মাকে তার বিশ্বরূপ দেখালেন। অর্জুন সজ্ঞানে ভগবানের নিকটে প্রার্থনা করে দেখতে চেয়েছিলেন ভগবানের বিশ্বরূপ, আর মা ওই রূপ দেখবার জন্য কোনো মানসিক প্রস্তুতি নেননি। তিনি হঠাৎ করে ভগবানের কৃপায় ভগবানের মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করলেন। অর্জুন যখন বিশ্বরূপ দেখলেন, তখন তার বিরাট আদি অন্তহীন রূপ, সর্বব্যাপী বিরাট জ্যোতিবিশিষ্ট রূপ, ঐশ্বর্যময় সর্বশক্তিমান রূপ দর্শন করে ভয়ে ভীত হয়ে পড়লেন। তিনি ভগবানের অঙ্গের তীব্র জ্যোতি সহ্য করতে পারলেন না। তিনি যখন বিশ্বরূপ দর্শন করছিলেন, তখন কৃষ্ণের দ্বিভুজ মনুষ্য রূপ অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু মা যশোদা যখন বিশ্বরূপ দর্শন করছিলেন, তখন ভগবানের বালক রূপ অদৃশ্য হয়নি।
ভগবান গোপাল বেশে মা যশোদার কোলেই ছিলেন। মা যশোদা তার হা করা মুখের মধ্যে বিরাট বিশ্বরূপ দর্শন করেছিলেন। মা সচেতন ভাবে বিশ্বরূপ দর্শন করব এই মানসিকতা নিয়ে বিশ্বরূপ দর্শন করেননি। তাই তার গোপালের মুখের মধ্যে বিরাট বিশ্বরূপ দেখে, চন্দ্র সূর্য গ্রহ তারা দেখে মনে মনে ভাবলেন, আমার গোপালকে বুঝি আবার কোনো ভূতে বা রাক্ষসে বা অসুরে ধরেছে, নয়তো কোনো গ্রহের আবেশ হয়েছে। তাই তিনি ভয়ে ভীত হয়ে চোখ বুজলেন। হয়তোবা মায়ের মনের মধ্যে এই ভাবটিও উদিত হয়েছিল যে আমার গোপালের মুখের মধ্যে এই সব দেবতা, চন্দ্র সূর্য গ্রহ তারা এই সব কিছু দেখতে পাচ্ছি, তাহলে কি আমার গোপাল সাক্ষাৎ ভগবান? এই বোধে তিনি পরম বিস্মিত হলেন। কিন্তু পরক্ষণেই মায়ের বাৎসল্য প্রেম তাকে এতটাই আচ্ছন্ন করে ফেলল যে তিনি ভাবলেন, না না, আমার গোপাল ভগবান হতে যাবে কেন? আমার গোপাল তো আমার পেটের ছেলে, ও তো আমার কোলেই আছে। আমার গোপালকে নিশ্চয়ই নূতন কোনো অসুরে ধরেছে। হে ভগবান, তুমি আমার গোপালকে রক্ষা করো। অর্জুন ভগবানের বিরাট বিশ্বরূপ দেখলেন। দেখে তার সখ্য বুদ্ধি দূর হলো। সে আর ভগবানকে সখা বলে ভাবতে পারছে না। তার মধ্যে ভগবান বুদ্ধি জেগে উঠল। সে ভগবানকে পুনঃ পুনঃ প্রণাম করছে, তার পূর্বকৃত কর্মের জন্য ক্ষমা চাইছে। আর মা যশোদাও ভগবানের বিশ্বরূপ দেখলেন, কিন্তু মায়ের মনের মধ্যে কোনো ঐশ্বর্য বুদ্ধি জাগ্রত হলো না। তার গোপালকে ভগবান বলে ভেবে তাকে প্রণাম করলেন না বা তার শরণাগত হলেন না, বরং তার মধ্যে এটি আমার পেটের ছেলে, তাকে অসুরে ধরেছে, গ্রহে আক্রমণ করেছে, এই কথা ভেবে পুত্রের প্রতি তার ভালোবাসা আরো গভীর হলো। তাকে আরো নিবিড় ভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর তার মঙ্গলের জন্য ভগবানের নিকটে প্রার্থনা করতে লাগলেন। মা যশোদার অন্তরের এই বিশুদ্ধ বাৎসল্য ভক্তি দেখে ভগবানের অচিন্ত ঐশ্বর্য শক্তিও লজ্জিত হয়ে পাশে সরে দাঁড়ালেন, যেন মাকে প্রণাম করে বললেন, মা যশোদে, তোমাকে আমার প্রণাম। তোমার বাৎসল্য প্রেমের কাছে আমি হার মানলাম। তোমার গোপালকে তুমি আদর করো, সোহাগ করো মা। তোমার এই বাৎসল্য প্রেমের কাছে ভগবানও ছোট হয়ে যান মা, বাধা থাকেন তোমার কাছে। মা গো, তোমার চরণে আবার আমার প্রণাম। বৈষ্ণব আচার্যগণ আস্বাদন করেন এই কথা, যে কথাটা চৈতন্য চরিতামৃতে লেখা রয়েছে, ঐশ্বর্য জ্ঞানীতে হয় সংকুচিত রতি, দেখিলে হো নাহি মানে কেবলার রীতি। অর্জুন নিজের স্বাভাবিক দৃষ্টি দ্বারা ভগবানের দর্শন পাননি। অর্জুনকে বিশ্বরূপ দেখবার জন্য ভগবান কৃপা করে দিব্য দৃষ্টি দান করেছিলেন। কিন্তু মা যশোদা যে বিশ্বরূপ দেখলেন তার স্বাভাবিক দৃষ্টিতেই দেখলেন। মাকে আলাদা করে দিব্য দৃষ্টি দান করতে হয়নি। অর্থাৎ মা যশোদা তার আদরের গোপালকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছেন, চুম্বন করছেন, সোহাগ করছেন, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছেন। সেই বাৎসল্য প্রেমময়ী মা যশোদার দৃষ্টি সততই দিব্য। সেই পরম বিশুদ্ধ বাৎসল্য প্রেমময়ী মা যশোদার চরণে আমাদের কোটি কোটি প্রণাম। মা যশোদার চরণে পুনরায় আমাদের কোটি কোটি প্রণাম, যিনি ভগবানকে ভগবান রূপে দেখেও বিশ্বাস করেননি, নিজের পুত্র রূপে ভালোবেসেছিলেন। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখে তার চরণে চিরদিনের মতো শরণাগত হলেন।
ভগবানের প্রতিটি কথা, প্রতিটি আদেশ তিনি পালন করতেন কায়ে মনোবাক্যে। কিন্তু মা যশোদা বিশ্বরূপ দর্শন করবার পরেও তার আদরের নীলমণিকে দাম দিয়ে বন্ধন করেছিলেন, উদুখলের সঙ্গে বেঁধে রেখেছিলেন, কতই না তর্জন গর্জন করেছিলেন। আবার পরম স্নেহ ভরে বুকে তুলে নিয়ে স্তন্যপান করিয়েছিলেন। বিশ্বরূপ দর্শন করে অর্জুনের সখ্য প্রেম শিথিল হয়েছিল, কিন্তু বিশ্বরূপ দর্শন করে মা তার গোপালকে ভগবান বলে ভাবতে চাননি, বরং নিজের পুত্র এই জ্ঞানে তার বাৎসল্য প্রেম বর্ধিত হয়েছিল। ধন্য মা যশোদা, ধন্য পিতা নন্দ, তোমাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। হে পিতা নন্দ, হে মা যশোদা, কৃপা করে তোমাদের অন্তরের বাৎসল্য প্রেম দান করো আমাদের। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের একটি লীলা আস্বাদন করলাম, মা যশোদার বিশ্বরূপ দর্শন লীলা। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি সকলের কল্যাণ করো, মঙ্গল করো, আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,